হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় কুদরতওয়ালা, তার কুদরত প্রকাশ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন উন্নত মানের জ্ঞান দান করেছেন যে মানুষগুলো উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার কুদরত দেখে আল্লাহ তাআলাকে নির্দ্বিধায় আল্লাহ বলে স্বীকার করে নেন। সুবহানাল্লাহ। আবার এমন কিছু উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যারা উম্মত বলে দাবি করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রত্যাখ্যান করে দেন। দুই ধরনের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার হয়ে আছে। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পরিপূর্ণ আমল করছে, আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করছে, বারবার ক্ষমা চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজায় জায়গা দিয়েছেন, অন্তরের অন্তরস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এমন একটা দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আবার এমন কিছু মানুষ, এমন কিছু দল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে কিছুই তাদের ভিতরে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। মসজিদে নববীতে বলতেছিলেন, ও সাহাবীরা, আমার শেষ জামানার উম্মতেরা মসজিদ করবে, অনেক বড় বড় মসজিদ বানাবে, আর মসজিদের ভিতরে মুসল্লি একদম ভরপুর হয়ে যাবে, একেবারে ভরপুর, কানায় কানায় ভরপুর হয়ে যাবে মুসল্লি, এত মুসল্লি হবে নামাজের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আনন্দিত হচ্ছেন, খুব খুশি হয়ে গেছে সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আনন্দিত হচ্ছ, খুশি হচ্ছ, এর ভিতরে আবার এমন কিছু বিষয় লুকায়িত রয়েছে। ওই সময়ে আমার ওই উম্মতদের মধ্যে, আমার ওই জামানায়, শেষ জামানার এমন কিছু উম্মত, এমন কিছু মসজিদের ভিতরে মসজিদ ভরপুর হয়ে যাবে, অথচ এত মুসল্লিদের মধ্যে প্রকৃত ঈমানদার মুসল্লি খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর কথা, কত বড় কথা যে মসজিদ ভরপুর মুসল্লি থাকবে আমার উম্মতদের মধ্যে, অথচ প্রকৃত ঈমানদার মুসল্লি খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। আজকালকে আমাদের মসজিদের দিকে তাকালে, আমাদের দেশের মানুষের দিকে তাকালে, মুসলমান ভাইদের দিকে তাকালে যেন মনে হয় সিরাতে সূরাতে এর চেয়ে বড় বুজুর্গ আর নাই। কিন্তু কাজে কর্মে তাকাইলে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনার সবচেয়ে বড় মুনাফিক, টাটকা মুনাফিক, যার চাইতে বড় মুনাফিক আর কেউ ছিল না। এত সুন্দর সূরাতে সিরাতে মুসলমান যেন মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকেও হার মানিয়ে দিয়েছে। মুসলমানদের মধ্যে এমন অবস্থা। এই মুনাফিক মুসলমান, এই মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াতো, বসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার দল, মুনাফিকদের দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা ঘেঁষে ঘেঁষে বসার চেষ্টা করত। তারা ভাব দেখাতো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ভালোবাসি, আমরা ইসলামকে যত ভালোবাসি, এত ভালো আর কেউ বাসে না। এমন ভাবে তারা কাছে জমে জমে বসে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে এরা আমার বিরুদ্ধে চলছে, এরা আমাকে আঘাত করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিতেন যে অমুক অমুক আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। বদরের যুদ্ধেও তাই হয়েছিল।
313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে রওনা হয়েছিলেন। এর মধ্যে থেকে আরো কিছু সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার দল সহকারে নিয়ে চলে আসছিলেন। তিনারা সে সময় বলতেছিল যে যেখানে 1000-এর অধিক হাজার হাজার মানুষ আসবে মক্কায় থেকে যুদ্ধের জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন সাহাবী নিয়ে, এই 200-250 সাহাবী, 300-350 সাহাবী নিয়ে সেখানে তাদের সাথে মোকাবেলা করতে যাওয়া আর নিজেদের জীবন নিয়ে খেলা ছাড়া আর কিছুই নয়। এভাবে তারা মানুষদেরকে গোপনে গোপনে বলে বলে সেখান থেকে বের করে নিয়ে চলে যেত। আজকে বিশ্বের দিকে তাকালেও দেখা যায় মুসলমানদের অবস্থা কেমন। এক দেশের মুসলমানদেরকে আর এক কাফেরেরা এসে মেরে মেরে শেষ করে দিচ্ছে, আর এক দেশের মুসলমান লিডার তাদের চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা, এত ভালো চেহারা, এত দার্শনিকপূর্ণ চেহারা, মাথায় কি সুন্দর পাগড়ি বাঁধা, এরপরে আবার হাজি বেল্ট বাঁধা, তারা যেন মনে হয় যে আল্লাহ তাআলার অপূর্ব এক ফেরেশতার অনুসারী, ফেরেশতার রূপ ধারণ করে আসছে। এত দামি মানুষ দেখলেই মনে যেন হয় অন্তর জুড়ে যায়, অথচ তাদের ভিতরে নর্দমার চেয়েও খারাপ অবস্থা। এক মুসলমানকে মারছে, ওই মুসলমানকে মারার জন্য কাফেরেরা মারছে, আর তারা মুসলমান হয়ে কাফেরদেরকে সাহায্য করছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। তিনি যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহর বাবাই ছিল হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন টাটকা ঈমানদার। সুবহানাল্লাহ। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার অবস্থা আপনিও জানেন, অনেকেই জানে, সবাই জানে, আল্লাহও ভালো জানে। আমার ভয় হয় আমার আব্বাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আপনি যদি আমার আব্বাকে জানাজা দিতেন তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে, আমার আব্বাকে ক্ষমা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই উবাই ইবনে সুলুল টাটকা মুনাফিক, এই মুনাফিকের জানাজা আপনার পড়া যাবে না। সরাসরি প্রতিবাদ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও জানাজা করেছিলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, হে রাসূল, আপনি যদিও জানাজা করেন ওর নসিব জাহান্নামের একেবারে তলদেশ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তার স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল হয়েছে। এজন্য মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, ঈমানওয়ালা মুসল্লি খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের ভিতরে ঈমানের ত্রুটি আছে, আল্লাহ যেন আমাদের ঈমানে পূর্ণতা দান করে দেন। সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল হলো, وهو الذي خلق السماوات والأرض بالحق। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আসমান এবং জমিনকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক। তার ইবাদত আমাদের করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা তার একত্বকে প্রকাশ করে দেওয়ার জন্য, তার ক্ষমতা প্রকাশ করার জন্য মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, উল্লেখ করেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক।
আমি মানুষের উপকারের জন্য এবং মাখলুকাতের উপকারের জন্য এই গোটা পৃথিবী সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে সৃষ্টি করেছি। যেই পৃথিবীর উপর দিয়ে তোমরা চলাফেরা করো, যেই পৃথিবীর উপর দিয়ে মানুষ চলাফেরা করবে, আমি আসমান সৃষ্টি করেছি। ওই আসমানটাকে ছাদ হিসেবে আমি নির্মাণ করে দিয়েছি। আমার বান্দারা আসমানের নিচে থাকবে, আবার আসমানের নিচে আমি অসংখ্য তারকারাজি গ্রহ নক্ষত্র গুলো আমি সৃষ্টি করে আমার বান্দাদের নজরের সামনে আমি দিয়েছি চোখের নজর। তারা চোখ দিয়ে দেখবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আমি গোটা পৃথিবীর মধ্যে আমার কুদরত দ্বারা ভরপুর করে দিয়েছি। আমার বান্দারা যেদিকেই তাকাবে আমার নিয়ামত দেখতে পাবে, আমার কুদরত দেখতে পাবে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করলেন। মায়ের পেটের ভিতরে সন্তানেরা নড়াচড়া করে, কোনো অক্সিজেন নাই, নিঃশ্বাস দেওয়ার দরকার হয় না, খাবার মুখ দিয়ে খাবারের প্রয়োজন হয় না। একটা ডিমের ভিতরে একটা বাচ্চা থাকে, এই বাচ্চার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন না হয় এতক্ষণ পর্যন্ত ডিমটা ফাটবে না, ডিমের ভিতর দিয়ে দরজাও বের হবে না। একটা গাভীর পেটের ভিতরে বাচ্চা থাকবে, এই বাচ্চাও নড়াচড়া করবে, অক্সিজেন নেওয়ার প্রয়োজন হবে না, বাচ্চাটা জীবিত থাকবে। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই গাভীর পেটের ভিতরে বাচ্চাটাকে জীবিত রাখছেন, নিঃশ্বাস নিতে পারছে না, খাইতেও পারছে না। কোন কুদরত ওয়ালা আল্লাহ! ওই আল্লাহ কত বড় কুদরত ওয়ালা আল্লাহ, যিনি গাভীর পেটের ভিতরে এই বাচ্চাগুলোকে অক্সিজেন ছাড়াই বাঁচিয়ে রাখলেন। ওই কুদরত ওয়ালা কত বড় আল্লাহ, যেই কুদরত ওয়ালা আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 মাস থেকে সন্তান নড়াচড়া শুরু করে দেয়। 5 মাসের আগে তো সে মৃত হয়ে থাকে, নড়াচড়া করে না। মায়ের ভিতরে ভয় থাকে আমার সন্তানটা তাজা হবে না, মৃত হবে। যেদিন থেকে সন্তান নড়াচড়া করে মায়ের আত্মাটা শান্ত হয়ে যায়। এই সন্তান নড়াচড়া করতে করতে 10 মাস পর্যন্ত চলে যায়। এই সন্তান নড়াচড়া করতে থাকে, নিঃশ্বাস নিতে পারে না, অক্সিজেনের প্রয়োজন হয় না, মুখ দিয়ে খাবারেরও প্রয়োজন হয় না। না খাওয়াইয়া না অক্সিজেন নিয়া যেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এতদিন তিল করে এই মানুষগুলোকে বড় করে পৃথিবীতে আসার মতো উপযুক্ত করে দিলেন, যিনি এত সুন্দর প্রক্রিয়া ধরে মানুষদেরকে গঠন প্রণালী দিয়ে সুঠাম দেহ বিশিষ্ট একটা মানুষ পৃথিবীতে নিয়ে আসলেন, তিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ। মানুষটা পৃথিবীর বুকে আসলো, আসার সাথে সাথে অক্সিজেনের প্রয়োজন হয়ে গেল। মায়ের পেটের ভিতরে 10 মাস অতিক্রম করলো, একবারও নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হলো না। 10 মাস অতিক্রম করলো, মুখ দিয়ে একবারও খাবারের প্রয়োজন হলো না, খাবার গ্রহণের প্রয়োজন হলো না। কিন্তু পৃথিবীতে যখন আগমন করেছে, আগমন করার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ছাড়া এক মুহূর্ত বাঁচার উপায় নাই। এত বড় কুদরতওয়ালা আল্লাহ মানুষের সামনে মানুষকে সৃষ্টি করে দেখিয়ে দিতেছেন, ও বান্দারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে আল্লাহর কাছে, আমার কাছে তোমরা তওবা করো। গুনাহ করেছো, বড় বড় অপরাধ করেছো, আমার কুদরত দেখে দেখে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। এ বান্দা নামাজ পড়িস নাই জীবনভর, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, এখন নামাজ পড়, তওবা কর, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান আল্লাহ! আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা আল্লাহ, কত বড় দয়াবান, কত বড় ইহসান, কত বড় হাকিম তিনি। তিনি বান্দাকে বারবার ডাক দিয়ে বলেন, বান্দা চুরি করেছো, গুনাহ হয়েছে, ক্ষমা চাও, আর চুরি করো না, তোমার পিছনের গুনাহগুলো আমি মাফ করে দিব। ও বান্দা তুমি অন্যায় করেছো, মানুষের প্রতি আঘাত করেছো, জুলুম করেছো, তওবা করো, আর জুলুম করবো না। ও বান্দা জুলুমের গুনাহগুলো আমি তোমাকে ক্ষমা করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতের দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, তাহলে তুমি দেখতে পাবে তোমার সামনে আমি হাজির। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেদিকেই তাকাবা সেদিকেই তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেদিকেই তাকাবা সেদিকেই তুমি আমাকে দেখতে পাবা। আমরা ছোটবেলায় দেখেছি তাল গাছের সঙ্গে বাবুই পাখিগুলো বাসা বেঁধে নিয়েছে। এক একটা বাসার ভিতরে দুইটা করে বাচ্চা পাখি থাকতো, এক জায়গায় বাচ্চা থাকতো, এক জায়গায় তারা দুজন স্বামী স্ত্রী থাকতো। কোন রকমের সমস্যা হলো না, এমন ভাবে বাসাটা বাঁধতো ওই পাতার সঙ্গে, যত বড় ঝড় আসুক না কেন ওই পাতাটা বাসাটায় পাতার থেকে ছিঁড়ে পড়তো না। কেমন কারিগর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির ভিতরে জ্ঞান দিয়েছেন, যা একজন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। মৌমাছির ঢালের দিকে তোমরা তাকাবা, একটা ডালার সঙ্গে একটা মৌমাছির মৌ দিয়ে চাক তৈরি করবে, এই চাকের মধ্যে 20 কেজি মধু থাকবে, তবুও এই চাকের ডালটা, এই ঢাল মধুটা খসে পড়বে না। আবার তুমি এই মৌমাছির চাকের দিকে তাকাও, কত সুন্দর করে ছোট ছোট করে ঘর তৈরি করে নিয়েছে এই মৌমাছিগুলো। একটা জায়গায় মধু সংরক্ষণ করছে, আরেকটা জায়গায় বাচ্চা সংরক্ষণ করার জন্য ঘর তৈরি করেছে, আবার আরেক জায়গায় বাথরুম তৈরি করে নিয়েছে তারা। কি সুন্দর প্রক্রিয়া ধরে ধরে এত সুন্দর করে আল্লাহ তাআলা এত সুন্দর একটা মৌমাছির ভিতরে জ্ঞান দান করলেন। ও বান্দা, চাকের দিকে তাকাও, তাকাইয়া দেখো একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের এত সুন্দর করে মিল করে তারা তৈরি করেছে, এক চুল পরিমাণ ব্যতিক্রম হয় নাই। ও বান্দা, এইগুলো আমি শিক্ষা দিয়েই সৃষ্টি করেছি ওই জীবগুলোকে। তোমরা ওই দিকে তাকাও, তাকালেই তোমরা আমাকে দেখতে পাবে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেদিকে তাকাবা সেদিকেই আমাকে দেখতে পাবা। আল্লাহকে দেখা যায় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি আল্লাহকে দেখা যায় না। সৃষ্টি কেউ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহকে দেখার মতো চোখ আল্লাহ দুনিয়ায় কোন মানুষকে দেয় নাই, কোন সৃষ্টি জীবকেও দেয় নাই। একমাত্র জান্নাতে দেখতে পারবে, তাছাড়া কোথাও আল্লাহকে দেখা যাবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেদিকেই তোমরা তাকাবা সেদিকেই তোমরা আমাকে দেখতে পাবা। আল্লাহ কেন বললেন তোমরা আমাকে যেদিকেই তাকাবা সেদিকেই দেখতে পাবা? আসল উদ্দেশ্য হলো চর্মচক্ষু দ্বারা দেখা নয়, তোমরা যেদিকেই তাকাবা আমার কুদরত দেখে তোমরা আমার পরিচয় পেয়ে যাবা। তোমরা যেদিকে তাকাবা সেদিকেই আমার সৃষ্টির দিকে তাকাবা, আমার কুদরত দেখেই তোমরা আমার পরিচয় পেয়ে যাবা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, তিনি বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق, আমি আসমান তৈরি করেছি সুন্দর করে, জমিন বিছিয়ে দিয়েছি মানুষের চলাফেরা করার জন্য। এই জমিন মানুষের বিরুদ্ধে আবার সাক্ষ্য দিবে, জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জমিনের উপর দিয়ে বেনামাজিরা, অন্যায় অত্যাচারীরা হাঁটে, জমিন তার জন্য বদদুয়া করে, লানত করে। জিনা করেছে জমিনের উপরে, আল্লাহর কাছে জমিন প্রার্থনা করে, আল্লাহ আমার উপরে সে জিনা করেছে, তুমি আমাকে অনুমতি দাও, তাকে আমি গ্রাস করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো, আমার বান্দা তওবা করতে পারে, যদি তওবা করে আমি তাকে মাফ করে দিব, আমার বান্দার মধ্যে শামিল করে নিব। বান্দা ঘুষ খায়, সুদ খায়, জমিনের উপরে চলাফেরা করে, আল্লাহর কাছে জমিন প্রার্থনা করে, বলে আল্লাহ তোমার এই জমিনের উপর দিয়ে চলাফেরা করে, আমার পিঠের উপর দিয়ে যায়, ওই যে ঘুষের টাকাগুলো গুনে গুনে নেয়, সুদের টাকাগুলো গুনে গুনে নিচ্ছে, আমার উপর থেকে এত বড় হারাম কাজ করছে, আমি সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি ওকে গ্রাস করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো,
একটু সুযোগ দাও, যদি তওবা করে তাহলে আমি গুনাহ মাফ করে দিব। কিন্তু কপাল পুরা, এত বড় বড় গুনাহ করার পরেও আনন্দের সাথে চলাফেরা করছে, আল্লাহর কাছে একবারও তওবা করছে না। এমনকি কত মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর পরিচয় সব জায়গায় বিদ্যমান, খুঁজে পাওয়া যায় না, কিন্তু খোঁজার মতো মন মানসিকতা আমরা তৈরি করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাচ্ছি না। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা আল্লাহর পরিচয় একদম সামনাসামনি প্রকাশ্যে আমরা পেয়ে যাব। আমার দেহের দিকেও যদি আমি তাকাই, আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমার চোখের দিকে যদি আমি তাকাই, আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমার চুলের দিকে যদি তাকাই, আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমার দাড়ির দিকে যদি তাকাই, তাও আল্লাহর পরিচয় পেয়ে যাব। এক সময় দাড়ি ছিল না, কোথা থেকে দাড়ি আসলো, আবার সেই দাড়িগুলো আবার কালো ছিল, আবার সাদা হয়ে গেল, কোথা থেকে কি হয়ে যাচ্ছে, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। দাঁত এক সময় ছিল না, দাঁত চলে আসলো, আবার পড়ে গেল, আবার উঠলো, আবার পড়ে যাচ্ছে। এত রদবদল কেন হচ্ছে? কে এগুলো করাচ্ছে? দাঁত ছোট ছিল, বড় হয়ে গেল, আবার পড়লো, আবার সেগুলো আরো বড় হয়ে গেল। ব্যাপার কে এগুলোর মালিক? কে এগুলো রদবদল করায়? অটোমেটিক আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শাওয়াল মাসের রোজা ও অন্যান্য নফল রোজা শুক্রবারে রাখা যাবে কি? হ্যাঁ, শাওয়াল মাসের রোজা এবং অন্যান্য নফল রোজা শুক্রবার রাখা যাবে, শনিবার, মানে সপ্তাহের যে কোনো দিন রাখা যাবে। রোজা রাখতে কোনো রকমের বাধা নাই, কোনো রকমের বিধা নাই। আপনি শাওয়াল মাসের 6টা রোজা করবেন, যদি মনে করেন যে বৃহস্পতিবার শুক্রবার করব, তাও করতে পারবেন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার যে কোনো দিন করবেন, 6টা রোজা করলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। নফল রোজা প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার করবেন, তাও করা যাবে। সোমবার, বৃহস্পতিবার, তাও করা যাবে। শনিবার, মঙ্গলবার, তাও করা যাবে। আপনার যেদিন ইচ্ছা নফল রোজা, সেদিনই আপনি নফল রোজা করতে পারবেন। নফল রোজা করা মানে একটা নফল ইবাদত করা। ইবাদতে কোনো রকমের কমতি করা যাবে না, যার যত ইচ্ছা করা যাবে ইনশাআল্লাহ। যারা সুন্নাত করেনি 4 রাকাত